হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। পায়েল সিরিজের আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম। আজকে 5th জুলাই। আমাদের পরিবারের কাছে আজকে দিনটা খুব স্পেশাল, তাই ভাবলাম যে আজকে স্পেশাল দিনটা আপনাদের সবার সাথে শেয়ার করি। বলছিলাম না আজকের দিনটা স্পেশাল। এই হলো আমার ভাইজি, আমার পুপি, এর ভালো নাম অয়না। আজকে এরই ফার্স্ট ইয়ার বার্থ অ্যানিভার্সারি। সকাল সকাল নানান কাজে সবাই সবার বিজি ছিল, তাই ভাবলাম যে আমিও আমার ডিউটিটা চটপট সেরে নিই। প্রত্যেক দিনের মতন আজকের দিনটা ওর কাছে সেম, বাট আগের বছর এই দিনটা আমাদের কাছে যে কতটা আনন্দের ছিল আজও মনে পড়ে যায়। হ্যাপি বার্থডে টু ইউ। কেন হ্যাপি বার্থডে। দুপুরের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, তাই মা এক গামলা শাকসবজি নিয়ে বসে পড়েছে কাটাকুটি করতে। ওইদিকে জোগাড়ের সাথে সাথে এইদিকে বৌদি রান্নাও শুরু হয়ে গেছে। যেহেতু মেয়ের ফার্স্ট বার্থ অ্যানিভার্সারি, তাই বৌদি একেবারে কোমর বেঁধে লেগে গেছে। আবার এদিকে এসেই দেখি মা একেবারে মাছ ফাঁচ নিয়ে বসে গেছে, মুড়ো টুড়ো নিয়ে বসে গেছে পরিষ্কার করার জন্য। মানে আজকে সবাই সুপার অ্যাক্টিভ আর কি। আমার মোটামুটি কাজ শেষ, তাই আমি যাব এখন স্নান করতে, কারণ স্নান করার পর আমার একটা বড় কাজ আছে, যেই কাজটা যতক্ষণ না আমি শেষ করছি ততক্ষণ আমার মনে একদম শান্তি নেই। স্নান শেষ করি, হনুমান বাবাজির পুজো করলাম, হনুমান চালিসা পাঠ করে ভাইজির জন্য প্রার্থনা করলাম যেন আমার ভাইজি সুখে থাকে, সুস্থ থাকে এবং ভালো থাকে সারা জীবন। এই হলো আমার ভাইজির আদরের দিদুন। দিদুন এসেও একেবারে কাজে লেগে পড়েছে, বাসনপত্র মেজে রেডি। আর এই হলো আমার ভাইজির ছোট্ট একটা দিদি, মাম্পা দিদি। তুই বলবি কিছু? ও আচ্ছা, সরি। আজকে ওর জন্মদিন, লজ্জা পাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়ার জন্য গয়নাগাটি আর নতুন জামা কাপড় পরিয়ে বৌদি ভাইজিকে রেডি করছে, আর ও লক্ষ্মী মেয়ের মতন বসে বসে রেডি হচ্ছে। এইদিকে বৌদি ভাইজির খাবার রেডি করতে গিয়ে বড় বিপদে পড়েছে, কারণ মুড়োর পাশে লেজা কিছুতেই অ্যাডজাস্ট হচ্ছে না। তাই ওপর থেকে মা ভালো করে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে। মেয়ের মা আমি। ওইদিকে বৌদি তো নিজের ইন্ট্রো নিজেই দিয়ে দিল। আর ইনি হলেন আমার দাদা, অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরে এসে পুচকুকে আদর করতে বিজি। আর পুচকু তো বাবার আদর খেয়ে একেবারে আল্লাতে আটখানা। এখানে সুন্দর করে বৌদি মেয়ের জন্য, মেয়ের জন্মদিনে নিজের হাতে কষ্ট করে সমস্ত রকম খাবার বানিয়ে রেডি করে দিয়েছে। আর এখানে পুচকু দাদুর কোলে বসে খাওয়ার জন্য একদম রেডি। একটু ফটো সেশনের জন্য ওকে ভাতের থালার পাশে একাকেই বসানো হয়েছিল, আর তারপর যা হলো দেখুন। দাদুকে খাই দাও, দাদাকে খাই দাও। কি মজা! দাদাকে খাই দাও, দাদাকে খাই দাও, দাদাকে খাই দাও। এই ওখানে ওখানে পাপা, পাপা ডাকছে, পাপা ডাকছে। পাপা দূর 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 দূর। মা এমনটা আসছে দেখ না। দাদু দিয়ে দাও, দেখছো দাদু একটু দিল দাদু। আবার খালি এবং গাই দাদা কি করবে রে? আর এই যে এই বড় মাছের মাথাটা ওর মুখের সামনে শুধু নিয়ে যাওয়া হয়েছিল ফটো সেশনের জন্য, এবার ও খাচ্ছে দেখুন এটাকে। তো দিদি আছে বলুন। ঝালটা হাত দেয় না জানো। সব শেষে সাজানো গোছানো থালাটার এই অবস্থা। যেহেতু বাবা মাকে কাউকে খেতে নেই পুচকুর খাওয়া, তাই পুচকুর খাওয়া দাদু খাবে। কি গো, হাই।
সকাল থেকে অনেক খাটাখাটুনি করেছি, আমাকেও সাজিয়ে গুছিয়ে বৌদি একদম বেড়ে দিয়েছে খাবার। আমি খাবার খাবো অথচ যে রান্না করেছে তাকে একবার খাবারের রিভিউ দেব না, এটা কখনো হয়? এদিকে মাম্পাও এসে গেছে রিভিউ দিতে। আর খাবার বৌদির হাতের সব সময় ভালো হয়, আর আজকেও খুব সুন্দর হয়েছে। দুপুরের খাওয়া দাওয়ার পর চোখটা একটুখানি লেগে গেছিলো, তারপর কিছুক্ষণ পর বাইরে থেকে আওয়াজ শুনে দেখি রাত্রিরের খাবার দাবারের জোগাড় অলরেডি শুরু করে দিয়েছে আমার পিসি এসে। আর এখানে পুচকুর সাথে আমরা সবাই মিলে বসে ডেকোরেশনের কাজও শুরু করে দিয়েছি সন্ধ্যের জন্য। দুটো পি আর হোয়াইট, এইটা হ্যাপি বার্থডে ফোলানো চলছে। ये फूल गया। ডেকোরেশন কমপ্লিট। আর এই হলো আমাদের ডেকোরেশনের ফাইনাল লুক। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে সাজানো কেমন হয়েছে। আর আমার বোন আমাকে অনেক হেল্প করেছে, আমার বৌদিও আমাকে অনেক হেল্প করেছে। ও মা, এখানে দেখি বৌদিও রেডি হওয়া শুরু করে দিয়েছে। এবার আমরা যাই রেডি হয়ে আসি তাড়াতাড়ি। রেডি হওয়ার পর এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম নিজের কোনো ছবি আমি শেয়ার করতে পারিনি, তাই কিছু ছবি আমি শেয়ার করে নিলাম আপনাদের সাথে। এসে দেখি পুচকু রেডি কেক কাটিং এর জন্য, আর এটাই তো আসল আকর্ষণ বাচ্চাদের কাছে, তাই না? চলো এবার নাও, এবার হ্যাপি বার্থডে করে নাও আগে। ফু দেবে তো? ওটা ফু দিয়ে দাও একবার, ফু দিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মোনা, হ্যাপি বার্থডে টু ইউ। হাত দাও, হাত দাও। অন্যদিকে রাত্রিরের খাবারও রেডি হয়ে গেছিল, কারণ অনেক বাচ্চারা ইনভাইটেড ছিল। তো আমাদের বড়দের খেতে যতই লেট হোক না কেন, ওদেরকে ঠিক সময়ে খেতে দেওয়াটা খুব জরুরি। তাড়াতাড়ি করে বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়ে গেছিল, তারপর আমরা বড়রা বসে সবাই খাওয়া দাওয়া শেষ করে নিলাম। অনেক ব্যস্ততার কারণে পরের বড়দের খাওয়া দাওয়া সমস্ত কিছু ক্যাপচার করতে পারিনি, তার জন্য সরি। আর এখানে পুচকুও অনেক ক্লান্ত হয়ে গেছিল সব কিছুর পরে, তাই সব কিছু ভালোই ভালোই মিটে গেছে। সমস্ত গেস্টও নিজের গন্তব্যে পৌঁছে গেছে। আমি একটা ছোট কথা বলতে চাই, এই ভিডিওটা আমি কেবলমাত্র ইউটিউবে ছাড়ার জন্য, ভিউজ পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য করিনি। এর আসল কারণ হলো ও তো 1 বছর সবে, খুবই ছোট, এখন কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। কিন্তু ও যখন বড় হবে, বড় হয়ে ভিডিওটা দেখবে যে ওর প্রথম বছরের জন্মদিনে ওকে নিয়ে আমরা কতটা মাতামাতি আর কতটা আনন্দ করেছি। আর আমাদেরও এই ভিডিওর মাধ্যমে স্মৃতিচারণ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পুচকু সোনা, আমার পুপিকে সবাই আশীর্বাদ করে দেবেন যেন ওর ভবিষ্যৎ উজ্জ্বল হয়, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর এরকমই ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই। আর দেখা হবে আরও একটি ব্লগে, সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে আসবো। আর ততদিনের জন্য শুভরাত্রি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।